সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলে আগুন থেমে যা, সালামতি হয়ে যা, ঠান্ডা হয়ে যা আমার ইব্রাহিমের জন্য। বলুন সুবহানাল্লাহ। আরেকটা সময় কোনটা? হযরতে ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ছুরি আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ছুরি খবরদার, ইসমাইলের একটা পশম যাতে কাটে না। আল্লাহ আবার হুকুম করে দিয়েছে, জিবরিল যাও জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে টান দিয়া দুম্বা ফেলে দাও। তৎক্ষণার ভিতরে জিবরিল চলে আসছিল। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী উহুদের ময়দানে যখন দান মুবারক শহীদ হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পড়ার আগে জিবরিলকে আল্লাহ হুকুম করেছেন, জিবরাইলের আগেও আরেকজন পাগল সাহাবা, আশেক সাহাবা দূর দিয়ে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে এইভাবে হাত বাড়াইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক দিয়া যখন রক্ত মুবারক ঝরছিল, রক্ত মুবারক এইভাবে ধরে তিনি সঙ্গে সঙ্গে পান করে ফেলেছিল। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবা কি রক্ত পান করা লাগে যে কোন দলিল তালাশ করছিল? দলিল তালাশ করছে? এর পূর্বে এরকম কোন দলিলই নাই। দলিল তো বানায় গেলেন সাহাবা। সুবহানাল্লাহ বলুন। যদি সাহাবায়ে কেরাম নবীর প্রেমে দলিল বানাইলো, সেই দলিল আমরা মানতে রাজি কিনা? মানা লাগবে না নাই? লাগবে, লাগবে। সাহাবা যদি নবীর প্রেমে কোনো দলিল তালাশ করলো না, বিনা দলিলে জানলো নবীজির রক্ত মুবারক জমিনে পড়তে পারে না। কারণ সাহাবী রাসূলরা যখন দয়ার নবী যুদ্ধের ময়দানে যাইতেন, সাহাবায়ে কেরামরা চারিদিকে ঘিরে দেয়া থাকতেন কিছু সাহাবা, আর বাকি সাহাবা যুদ্ধে লিপ্ত থাকতেন। কারণ সাহাবায়ে কেরামদেরকেও এটা জিজ্ঞাসা করা হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে, ও সাহাবা তোমরা কেন আমার চারিদিকে এইভাবে ঘির করে থাকো, ঘিরাও করে রাখো, কারণ কি, রহস্য কি? সাহাবায়ে কেরাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের জান, আপনি আমাদের প্রাণ, আপনি আমাদের ঈমান। আমরা চারিদিকে ঘিরাও করে এর জন্য থাকি, কাফিরেরা যদি তীর নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকে যদি লাগে আমরা সাহাবা সহ্য করতে পারবো না, এর জন্য চারিদিকে ঘিরাও করে রাখি। আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে কাফেরদের তীর লাগার আগে আমরা সিনা পেতে আমরা সাহাবাদের সিনার ভিতরে তীর নিয়ে নিব। এটা হইল সাহাবাদের প্রেম ভালোবাসা। আজকে যদি নবীর প্রেমে একটা মিলাদুন নবীর আয়োজন করা হয়, একটা মাহফিলের আয়োজন করা হয়, কোন উরুস মাহফিল করা হয়, কয় বেদাত বেদাত বেদাত। একটু আগে আমি গাড়িতে, আমার উস্তাদ একজন আছে, আপনাদের এই এরিয়ারই আরেকজন ছেলে আছে, মিশর ইজিপ্টে পড়াশোনা করতেছে, মালউদ্দি নাম, জানেন কি? মালউদ্দি বান্দি এরিয়ার একজন ছেলে আছে, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন। আর আমার একজন উস্তাদ আছে হযরত মাওলানা কারি জাকারিয়া খান। একটু আগে গাড়িতে আসতে আসতে ফোনে আলোচনা হলো, মিশরের ইজিপ্টে অল বিশ্বর ভিতরে বড় ইউনিভার্সিটি জামিয়া আজহার, জামিয়া আজহার, আল জামিয়াতুল আজহার, এত বড় ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের ভিতরে, সেখানে ইমাম শাফি আলাইহির রাহমা ওয়ার রিদওয়ানের মাজার মুবারক আছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আজকে উরুস চলতেছে, ভিডিও কলে আলোচনা হলো। সেখানে ইমাম শাফির মাজার মুবারকে উরুস চলতেছে। ইমাম শাফি, আমরা তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, কিন্তু কোন টাইমে ইমাম শাফির মসলা আমাদের প্রয়োজন হয়, প্রত্যেকটা ইমামের মসলা প্রয়োজন হয়, কিন্তু আমরা চার ইমামকেই মানি। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে এত বড় ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের ভিতরে, সেখানে উরুস হয়, বেদাত হয় না। আজকে আমাকে হুজুর বললে এই কথাটা তুলে ধরবেন, তো হঠাৎ মনে পড়ে গেল আমাদের আসামের জমিনে কোন ওলিয়া উলিয়ার দরবারে বা কোন সুন্নি জামাতের কোন মানুষের বাড়ি বা কোন মসজিদের কোন জায়গায় যদি জলসা মাহফিল হয়, উরুস হয়, সেখানে বেদাত ফতোয়া আসে না নাই? কিন্তু আমাদের সুন্নি জামাতের কাছে আজকে বর্তমান সময়ে দরং দৃষ্টিকে এত উলামা হয়েছে, সুন্নি জামাতের কাছে সব জিরো হয়ে গেছে। কথা বলুন ঠিক না? ঠিক কি না বলুন?
এত বড় বড় মুফতি মুহাদ্দিস আমাদের ভিতরে, আসামের ভিতরে আছে। আমরা এখন গর্ব করে বুক ফুলায় ওয়াজ করি সারা আসামের বুকে, কারণ দরং ডিস্ট্রিক্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা খাস দয়া, দয়ার রাসূলের একটা খাস রহমত করম আছে এখানে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরং ডিস্ট্রিক্টের মানুষের ভিতরে নবীদের প্রেম, নবীজির প্রেম, আহলে বাইতের প্রেম, ওলিয়া উলিয়ার প্রেম ভরে দিয়েছে। এটা মাধ্যম হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা এবং ওলিয়া উলিয়া যারা গুজরে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে দলিল চাওয়া হয়, কোন একটা মিলাদ পড়লে কেউ দাঁড়া না, এটারও দলিল চাওয়া হয়। সাহাবায়ে কেরাম, ওই সাহাবা যেই সাহাবা উহুদের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হইল, রক্ত মুবারক ধরে সঙ্গে সঙ্গে পান করে দিল। এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিলেন না, এক ফোঁটা রক্ত মুবারক জমিনে পড়তে দিলেন না, পান করে ফেললেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ট্রিটমেন্ট করার পরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ হইলেন, জিজ্ঞাসা করলেন আমার সাহাবারা কই, আমার সাহাবারা কই, খবর নেওয়া শুরু করলেন। নবীজি সুস্থ হয়ে দেখলেন আমার সাহাবারা কই। উহুদের ময়দানে সবচেয়ে বেশি সাহাবা শহীদ হয়েছিলেন, 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন জঙ্গে উহুদের ময়দানে। সব প্রেমিক সাহাবা, বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের লাশ মোবারক দেখতেছেন আর চোখের পানি মুছতেছেন। দুইটা দান মুবারক শহীদ হওয়ার পরও মুখ মুবারকে বিষ হইতেছে, তারপরেও সাহাবার খবর নিতেছে। তিনি হইলেন আমাদের জান, আমাদের ঈমান, আমার দয়ার নবী। নিজের টেনশন করেন নাই কোনোদিন, নিজের জন্য কোনোদিন কাঁদেন নাই, নিজের জন্য কোনোদিন চিন্তা করেন নাই, নিজের খাবারের কোনোদিন চিন্তা করে নাই, শুধুমাত্র উম্মতি 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 করে গেছে। এখনো মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে কয়েকজন সাহাবা জিজ্ঞাসা করে, এই 70 জন সাহাবাকে যখন দাফন করা হয় তারপরে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ আরেকটা খবর পাইলাম। কি খবর? আপনার অমুক সাহাবা তো আপনার মুখ মুবারক থেকে যখন দাঁত মুবারক শহীদ হয়েছে, রক্ত মুবারক বের হয়েছে, রক্ত মুবারক পান করে ফেলেছে, এর বিষয়ে আপনি কি বলেন? এর বিষয়ে আপনি কি বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ করে থাকলেন, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কোয়েশ্চন করলে, দয়ার নবীকে কোনো প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে জবাব দিতেন না, একটু ধ্যান ধরতেন, কারণ আল্লাহর ওহীর ইন্তজার করতেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যা বলছেন সবকিছুই আল্লাহ দেওয়া, আল্লাহর কালাম বলছেন, একটা কথাও নিজের থেকে বলেন নাই, তা দলিল আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী যা বলছে আল্লাহ দেওয়া ওহীর মাধ্যমেই বলছেন, নিজের থেকে কিছু বলেন নাই। কিছুক্ষণ সময় নবীজি ধ্যানে থাকলেন, হযরতে জিবরিল আমিন নাজিল হইলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যেই সাহাবা আপনার রক্ত মুবারক মহব্বতে পান করে ফেলেছে, আল্লাহ পাক ওই সাহাবার শরীর, ওই সাহাবার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আরেকটা খবর আমার নবীজি নিজেই দিলেন। ওই সাহাবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাহাবার কথা, যেই সাহাবা নবীর প্রেমে নবীজির দান মুবারক শহীদ হওয়া রক্ত মুবারক পান করে ফেললেন, ওই সাহাবার কথা বললেন যে ওই সাহাবার রক্ত আমি রাসূলে পাকের রক্ত মুবারকের সাথে মিলিত হয়ে গেছে। ওই সাহাবা কাল কিয়ামতের দিন আমি রাসূলের পাশাপাশি থাকবে। বলুন সুবহানাল্লাহ। এখন এই দলিলটা, এটা কি দলিল? যে নবীকে বিনা দলিলে ভালোবাসা লাগে, ওটার দলিল। কারণ ওই সাহাবা দলিল তালাশ করেন নাই তখন। আর ওই যুদ্ধের ভিতরেই, উহুদের ভিতরেই আরেকজন সাহাবা শহীদ হয়েছে, যেই সাহাবার নাম ছিল হযরতে হানজালা। শুনেছেন না? যিনি বিবাহ করেছিল, প্রথম রাত্রি বাসর রাত কাটাইছেন,
নবীজির এলান হয়ে গেছে যে সাহাবারা তোমরা কে কোথায় আছো, উহুদের ময়দানে হাজির হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই হযরতে হানজালা বলল, বিবি আমাকে তালুয়ারটা দাও। বিবি তালুয়ার দিল, কই ইজাজত দাও। কই ইজাজত এখনই হবে না, দেরি করো না, তাড়াতাড়ি ইজাজত দাও, আমার নবী ডাকছে, এখনই যাইতে হবে। কোথায় যাইতে হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, উহুদের ময়দানে যাইতে হয়, আর দেরি করায়ও না, তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়া দাও। বিবি বলে, স্বামী গো আপনাকে বিদায় দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত স্বামী গো, কি শর্ত? শর্ত হইল আপনি নবীর প্রেমে উহুদের ময়দানে যদি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতি হবেন আমাকে সঙ্গে নিবেন না নাই, এই প্রতিশ্রুতিটা আমাকে দিয়ে যান। তখন হযরত হানজালা বলে, বিবি হ্যাঁ, আমি যদি জান্নাতি হই, আমি যদি শহীদ হয়ে যাই নবীর প্রেমে ময়দানে মেহশরে, তোমাকে ব্যতীত আমি জান্নাতে যাইব না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু হযরত হানজালা শরীর, তিনি ওই টাইমে গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করেন নাই, দেরি করেন নাই। গোসল করলে যদি দেরি হয়ে যায়, দেরি হইল যদি ওইদিকে উহুদের ময়দানে নবীজি এবং তার সাহাবার, নবীর সাহাবার যদি ক্ষতি হয়ে যায়, ময়দানে মেহশরে নবীজির কাছে কি করে মুখ দেখাবে? উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের পরে নবীজির সামনে কি করে যাবে? এর জন্য দেরি না করে সুজা চলে গেছে, দলিল তালাশ করেন নাই, বিনা দলিলে চলে গেছেন যে এখন আমার গোসল করতে কমসে কম 5-10 মিনিট লাগবে। গোসল করার কারণ আরবের সরজমিনে এমন একটা এত সুবিধা ছিল না পানির, অনেকই অসুবিধা ছিল পানির, খুব হিসাবে খরচ করতেন সাহাবী রাসূলরা। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন টাইমে 5 লিটার 3 লিটার পানি দিয়েও গোসল করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের 5 লিটার পানি লাগে ওযু করতে, আমাদের হিসাব আছে না নাই? নাই নাই নাই। সাহাবারা হিসাব করতেন, পানিরও অভাব ওই টাইমটা, যে এখন যদি পানি তালাশ কইরা গোসল করতে যাই দেরি হয়ে যাবে, আমার জাকির ভাইদের যদি কোনো ক্ষতি হয়ে যায়। কারণ সাহাবারা জাকির ভাই ছিলেন। সুবহানাল্লাহ বলুন। কারণ সমস্ত সাহাবা নবীজির কাছে বায়াতে রাসূল গ্রহণ করে ইসলাম অ্যাকসেপ্ট করেছে, নবীকে স্বীকৃতি দিয়েছে, হক আপনি নবী, সত্য নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে ডাইরেক্ট নবীজির হাতে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা এত মহব্বত ছিল এক সাহাবা আরেক সাহাবার সাথে, এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল, দইরা চলে গেলেন নবীর প্রেমে, সাহাবার প্রেমে এবং নবীর প্রেমে। যুদ্ধের ভিতরে শহীদ হয়ে গেছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 69টি লাশ মোবারক পাইলেন সাহাবায়ে কেরামদের, সব একত্রিত করা হলো। এক এক করে নবীজি মুখ মোবারক দেখতেছেন, সাহাবায়ে কেরামদের দেখতেছেন আর চোখের পানি মুছতেছেন, নবীজি কাঁদতেছেন, কারণ এত সাহাবা কোন যুদ্ধের ভিতরে শহীদ হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ক্লান্ত হয়ে গেছিলেন। ক্লান্ত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলতেছে, আরেকজন সাহাবা কই? বাকি সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা জানি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক বন্ধ করে বললেন, তোমরা না জানলেও আমি জানি। আইয়ুকুম মিসলু শাই, আমি নবীর মতো কারা আছে তোমাদের ভিতরে, এই দুনিয়ার ভিতরে? আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই হানজালা এমন হালতে ছিল, তার উপরে গোসল ফরজ ছিল, সেই আমি নবীর প্রেমে উহুদের ময়দানে জীবন দেওয়ার জন্য আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তাকে জান্নাতি পানি দিয়া গোসল করাইতাছে। বলুন সুবহানাল্লাহ। হানজালা কি কোনো দলিল তালাশ করছে? করেন নাই। নবীর ডাক দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে চইলা গেছেন, সঙ্গে সঙ্গে চইলা গেছেন, দেরি করেন নাই। তারা হইল সাহাবা, তারা হইল সাহাবা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে তন মন ধন সব দিয়াই সাহাবারা নবীজিকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ভালোবাসা বুঝি না, ভালোবাসা বুঝি শুধুমাত্র আমতলা জামতলাটা। কথা বলুন ঠিক কিনা?
রাস্তাঘাটে এরকম হয়ে গেছে ভালোবাসা, ভালোবাসা এরকম হয়েছে যুবক, খারাপ পায়ও না তোমরা, আমার ইমানি ভাই, আমি তোমার ইমানি ভাই। তোমাদের যাদের ভিতরে ভেজাল আছে আমরা ভেজাল এখনই সাইরা নিমু আজকে থেকে, কথা বলুন ঠিক কিনা? প্রেম যদি করতে হয় নবীর শানে করা লাগবে, প্রেম যদি করতে হয় মা বাবার শানে করা লাগবে, প্রেম যদি করতে হয় নবীর আহলে বাইতের শানে করতে হবে, প্রেম যদি করতে হয় মানুষকে নিজে বিয়া কইরা বিবিকে ভালোবাসো, এটা জায়েজ ভালোবাসা। সুবহানাল্লাহ।